সন্ধ্যার সময় সারা দিন উপার্জন করে যে ভালো মালটা আপনি ক্রয় করলেন, ওই মালটায় আপনি যখন ভক্ষণ করবেন তখন ওই মালটা আপনার। আর সারা মাস বা সারা সপ্তাহ ধরে মেহনত করে পরিশ্রম করে যে মালটায় আপনি ক্রয় করেছেন, ওই মালটা আপনি গায়ে পোশাক অর্থাৎ আপনি পরিধান করেছেন, মাথা থেকে পা পর্যন্ত যে দামি পোশাকটায় আপনি পরিধান করেছেন, ওই মালটাই আপনার। নাম্বার 3 হলো যে মালটায় আপনি সঞ্চিত মাল। প্রশংসা মাত্র সে মহান পাক রব্বুল ইজ্জাতের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষয় অময় চিরস্থায়ী চিরঞ্জীব, যার প্রশংসা শ্বেতসানা আরাধনা শেষ করা যায়নি, যাচ্ছে না, যাবে না। তারও শিখানো বলি দিয়ে আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে দু জাহানের বাদশাহ ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অজস্র শান্তির ধারা অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহাজ্ঞানী আল্লাহ তাআলা দুনিয়ার ভারসাম্য বা ব্যালেন্স ঠিক রাখার জন্য দুনিয়ার কিছু মানুষকে ধনী এবং কিছু মানুষকে তিনি দরিদ্র বানিয়েছেন, অর্থাৎ গরিব বানিয়েছেন। দুনিয়ার সবাই ধনী যদি হতো, কেউ কারো কাজ করত না, যার ফলে দুনিয়ার সমস্ত কারবার বন্ধ হয়ে যেত। যারা ধনী মানুষ কলকারখানা নিয়ে কারবার করছে, তারা শ্রমিক নিয়ে বড় সমস্যায় পড়ত, যার ফলে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই ধনী বা গরিবকে পৃথিবীতে সমন্বয় করে পাঠিয়েছেন। যদি ধনীরা দুনিয়ার অসহায় মানুষের সাহায্য না করে, তাহলে দুনিয়ার ভারসাম্য ঠিক থাকতো না। তাই মহান আল্লাহ পাক ধনীদের প্রতি তাদের মাল থেকে একটা অংশ বের করা ফরজ করে দিয়েছেন, যেটা আমরা বুঝি যাকাত। এই ফরজ যাকাত যদি সুস্থ মানুষের অসুবিধা দূর করার জন্য যথেষ্ট না হয়, তাহলে নফল সাদকা দিতে হবে। এভাবে সৃষ্টিকর্তা সকল মানুষের মুখে হাসি দেখতে চান। গরিবরাও হাসবে, ধনীরাও হাসবে। ধনীরা মাল দিয়ে হাসবে আর গরিবরা মাল পেয়ে হাসবে। আর এটা বাস্তবায়ন করার জন্য মহান দয়ালু আল্লাহ তাআলা স্বয়ং দান খয়রাত করার ফজিলত কোরআনের ভেতরে তিনি ইরশাদ করেছেন, এবং তার রসুল মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীকে পালিত করেছেন। এবং দান খয়রাত নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআত। হে বিশ্বাসীগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে তোমরা দান করো আমার রাস্তায়। সেই শেষ বিচারের দিন আসার পূর্বে, যেদিন কোনো প্রকার ক্রয় বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না। এটা ভালো, এটা মন্দ, এটা সন্ধ্যা, এটা দিন, এরকম থাকবে না। 1 টাকা, 100 টাকা, 1 লক্ষ টাকা ক্রয় বিক্রয় এবং বন্ধুত্ব কোনো সুপারিশ যেদিন থাকবে না,
সেই দিনের আসার পূর্বে তুমি করো মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, ওই দিনটা আসার পূর্বে তুমি করো কি, আমার যে পাওয়া মাল সেই মাল থেকে তুমি খরচ করো, দান করো। শুধু তাই নয়, মহান পাক রব্বুল আলামিন বলেন, দিলে কি হবে, তোমাকে যে আমি মাল দিয়েছি ওই মাল থেকে তুমি আমার রাস্তায় দিলে তোমার কি লাভ হবে? শুনে লাও, তুমি জেনে রাখো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের ভেতরে ঘোষণা দিলেন একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মে, প্রতিটি শীষে থাকে 100 শস্য দানা, আর আল্লাহ তার জন্য ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দিন। আল্লাহ মহান দানশীল এবং মহাজ্ঞানী। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি জমি হতে তোমাদের জন্য যা উৎপাদন করে থাকি তা থেকে যা উৎকৃষ্ট তা দান করো। এমন মন্দ জিনিস দান করার সংকল্প করো না যা তোমরা মনিত চক্ষু ব্যতীত গ্রহণ করো না। সাদকা কবুল হওয়ার জন্য যেমন জরুরি হলো অনুগ্রহ, প্রকাশ্য কষ্ট দেওয়া এবং কপটতা থেকে পাক হতে হবে, যেমন পূর্বে আয়াতে বলা হয়েছে, অনুরূপ এটাও জরুরি যে তা হালাল পবিত্র উপার্জন থেকে হতে হবে। তা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক অথবা জমি বাগান থেকে উৎপন্ন ফসল ও ফসলাদির মাধ্যমে হোক। আর মন্দ জিনিস কথার প্রথম অর্থ হলো এমন জিনিস যা অবৈধ পথে উপার্জন করা, অবৈধ পথে উপার্জন করা হয়েছে, মহান আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসে এসেছে আল্লাহ পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন। এর দ্বিতীয় অর্থ হলো খারাপ ও অতি নিম্নমানের জিনিস, নষ্ট হওয়া জিনিসও যেন আল্লাহর রাস্তায় ব্যয় না করা হয়। একমাত্র ভালো জিনিস দান করলে সওয়াব পাওয়া যাবে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভেতরে ইরশাদ করেছেন কি, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস হতে আল্লাহর পথে তোমরা ব্যয় করেছো। চোখ মুদার অর্থ এই যে, যেমন তুমি নিজের জন্য নষ্ট হয়ে যাওয়া খারাপ জিনিস নিজে পছন্দ করো না, অনুরূপ আল্লাহর পথে ভালো ছাড়া মন্দ জিনিস ব্যয় করো না। ইসলামে দানের গুরুত্ব এত বেশি যে এই ধর্ম তার অনুসারীদের কেবল সচ্ছল অবস্থায় দান করতে বলেছেন।
শুধু সচ্ছল অবস্থাতেই দান করবে তা নয়, বরং অসচ্ছল অবস্থাতেও দান করতে বলেছেন। এটি জান্নাতি মানুষদের একটা মহান গুণ। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দোনো হালাতে যারা আল্লাহকে স্মরণ করবে, এটা জান্নাতি বেহেশতি মানুষ যারা, ভালো মানুষ যারা, সৎ মানুষ যারা, আল্লাহ বিশ্বাসী, আল্লাহ ভীরু যারা, তাদের একটা প্রতিচিহ্নতা এটা। এই ব্যাপারে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন। এবং কোরআনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মভীরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে, আর আল্লাহ বিশুদ্ধ চিত্ত সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। যারা ক্ষমা ভালোবাসে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, তারপরে ক্ষমার রাস্তায় যারা আসে, বেশি বেশি করে ক্ষমার রাস্তায় আসে, এক অপরে মোহাব্বত মিল করিয়ে থাকে, তাদেরকে আল্লাহ কি করেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, বিশুদ্ধ চিত্তে সৎকর্মশীলদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। কোরআনের ভেতরে বলছেন, নিরন্নকে অন্ন দান করাকে ইসলাম বড় কাজ বলে ঘোষণা করেছে। এটা আল্লাহর নিকট এত বড় কাজ যে সব কারণে মানুষ দোজখে যাবে, যে সব কারণে, যে গুণের কারণে মানুষ দোজখে যাবে, জাহান্নামে যাবে, তার মধ্যে একটি কারণ হলো অনাহারীকে আহার না দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা বলছেন। যে জাহান্নামী হবে যারা, তাদের একটা, প্রথমে বললেন কি, জান্নাতীদের একটা গুণ হলো তারা অন্যায় করবে, ক্ষমা চাওয়ার রাস্তায় তারা উদ্বুদ্ধ হবে, তারা ছুটে যাবে, দৌড়ে আসবে, এক অপরে মিল করে থাকবে। এটা জান্নাতীদের একটা মহান গুণ। আবার পরবর্তীতে বলছেন, যারা দোজখে হবে, জাহান্নামী হবে, তাদের একটা গুণ হলো অনাহারীকে আহার না দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তির খবর না নেওয়া, যে অসহায়, যে দরিদ্র গরিব মানুষ, তার অভাব দূর না করা, তার খবরাখবর না নেওয়া। যে ব্যক্তিকে মহান আল্লাহ শিকলে বেঁধে গলায় বেড়ি পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেবেন, তার চরিত্র সম্পর্কে আরো ঘোষণা আছে। অন্যত্রে সেখানে পাওয়া যায় কি, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। তুআমিল মিসকিন, এই যে মিসকিন শব্দটা এনেছেন, সেখানে আমরা কিন্তু বারবার তেলাওয়াত শুনি, বারবার আমরা সেখানে শোনার পরে না শোনার ভান করে আমরা পিছিয়ে যাই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, নিশ্চয় নিশ্চয় সে মহান আল্লাহকে বিশ্বাসী ছিল না এবং অভাবগ্রস্তকে অন্ন দানে উৎসাহিত করত না। নিজে তো দিত না এবং অপরকে পর্যন্ত উৎসাহ করত না। এর কারণে তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাল দিয়েছে, ধন দিয়েছে,
এই মাল ধন আমরা যে গুছিয়ে রেখে দিই, জমা করে রেখে দিই, এটা কাদের অভ্যাস? এই গুণটা কাদের ভেতরে থাকবে? যারা মাল থাকতে দেবে না, অপরে খবর রাখে না, এ গুণটা কাদের? শয়তান মানুষকে আল্লাহর পথে দান করতে বাধা দেয়। এ কথা স্বয়ং আল্লাহ বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতুম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং জঘন্য কাজে উৎসাহ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আমরা কিন্তু এটা জানি না, জেনেও আমরা বুঝি না, বোঝার চেষ্টাও আমরা করি না। সাদাকার ফজিলতের ব্যাপারে হাদিসের কিতাবগুলিতে হাদিসও প্রচুর বর্ণিত হয়েছে। ইসলামে দান করার নিরন্নকে অন্য দানের এবং অভাবগ্রস্তদেরকে অভাব দূরীকরণের চরম গুরুত্বপূর্ণ হওয়ার এটা জাজ্জল্য প্রমাণ। তাই বহু হাদিসের মধ্যে এখানে কয়েকটি বর্ণনা হয়েছে, যে কথাগুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে দু চারটে হাদিস আমি আপনাদেরকে দিয়ে যাই, যেটা দিলে আপনারা বুঝতে পারবেন অতি সহজে। সেই বোঝার চেষ্টা ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। যেমন একটা হাদিস থেকে প্রমাণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرات من قصب طيب ولا يقبل الله إلا الطيب فإن الله يتقبلها। আমরা কোনদিন ভেবেছি কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল উপার্জন হতে একটি খেজুর পরিমাণ দান করে, একটি খাজুর পরিমাণ দান করে, আর আল্লাহ তো পবিত্র বস্তু ছাড়া অন্য কিছুই কবুল করেন না, আল্লাহ ওই দান নিজের ডান হাতে গ্রহণ করেন, অতঃপর তিনি তা দানকারীর পরিপোষণ করতে থাকেন। যেরূপ তোমাদের কেউ নিজের অশ্ব শাবক পরিপোষণ করে থাকে, শেষ পর্যন্ত ওই দান পাহাড় সমতুল্য হয়ে যায়। দেখেন না আপনাদের গ্রামগঞ্জে একটা ছাগল কিনে, একটা ছাগলি কিনে আপনি কারো বাড়িতে পালিত করতে দেন, সেই ছাগলটা হয় কি 1 বছর 2 বছর 5 বছর পরে সেটা একটা থেকে হয়ে যায় 20টা ছাগল। ঠিক ওইভাবে অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকারীদের দানকে, যারা সৎ নিয়তে পবিত্র জিনিস থেকে যারা দান করে আল্লাহর রাস্তায়, সেই দানটাকে আল্লাহ পালিত করেন। ওই ছাগলের মতো এক অপরের বাড়িতে যেমন ছাগল ক্রয় করে আপনি পালিত দিয়েছেন, অনুরূপ এই দানটা আপনার আজকে যদি 2025-এ যদি আপনি দান করেন, তাহলে ধরেলেন আমি 2028 সালে কি 30 সালে কিয়ামত সংঘটিত হবে, মহাপ্রলয়ের দিন হবে, যেদিন সেই কঠিন দিন আসবে আমাদের সামনে, সেই দিনকে পালিত হয়ে এই মালটা সেদিন আর আপনার ওই 10 টাকা থাকবে না, 20 টাকা থাকবে না, 1 লক্ষ টাকা আর থাকবে না, কোটি কোটি টাকার বিনিময়ে সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, অর্থাৎ সেই সৎ এবং পবিত্র দানকারীকে আল্লাহ বদলা দেবেন। কি পরিমাণ দেবেন? জান্নাতে যাওয়ার জন্য যেটুকু পরিমাণ আপনার নেকি প্রয়োজন আছে, সওয়াব দরকার আছে, সেই পরিমাণ নেকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন আপনাকে। এমনকি হাদিস থেকে প্রমাণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ মিশ্রিত বাণী, তিনি বলেন কি,
যে সমস্ত যে বা যারা সৎ নিয়তে এবং হালাল উপার্জন থেকে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে, সাদাকা করবে, আল্লাহ সেটা স্বয়ং নিজ দান হাতে সেটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট আপনার দানটাকে ডান হাত দিয়ে উঠিয়ে নেন। তাহলে আল্লাহ যদি ডান হাত দিয়ে উঠিয়ে নেন, তাহলে তার বদলা সম্পর্কে কি আর পুনরায় বলার প্রয়োজন মনে করছেন? এটা ভাববেন না। মালদার তো সকলকে করতে পারতেন, ধনী সকলকে করতে পারতেন, কেন করলেন না? পূর্বে তো আপনাদেরকে বলেছি যে এটা শুধুমাত্র আল্লাহ এক অপরের মাঝে আনন্দ খুশি যাতে করে ফুটে ওঠে, সেই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করেছেন। কিছু ধনী কিছু গরিব, তবে ধনীরা মাল দিয়ে খুশি হবে আর গরিবরা মাল পেয়ে খুশি হবে, এক অপরে হাসবে খুশিতে। এই খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ, তাদেরকে আমি জান্নাত দান করব। এটা আমরা কোনোদিন ভাবতে পারি না যে নামাজ রোজা হজ যাকাত তো আমরা করছি, তাহলে দান না করলেও হবে, কিন্তু না, তা বলা হয়নি। as-সাদাকাতু বুরহান শব্দ এসেছে হাদিসের ভেতরে। নামাজটা জান্নাতের দলিল বলা হয়নি, হজটা জান্নাতের দলিল বলা হয়নি। এখানে সদকাটার কথা বলেছেন যে এটা হলো জান্নাতে যাওয়ার একটা দলিল। কত মারাত্মক কথা, কত কঠিন বা জটিল কথা। একটা মিনিট ভাবুন তো, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে আপনাকে, একটু বিবেচনা করুন যে as-সাদাকাতু বুরহান শব্দ এসেছে, দলিল বলা হয়েছে। সাদকাটা দানটা জান্নাতে যাওয়ার দলিল, কবর থেকে বাঁচার দলিল, পুলসিরাতে বিজলির মতন পেরিয়ে যাওয়া দলিল, এবং হাসরের মাঠে আপনার আমার মাথায় ছায়া আসবে তার দলিল এই দান, এই সদকা। তাহলে সেই দান আপনাকে ভাবতে হবে। শুধু মাল দিয়েছে বলে মাল জমা করে করে আপনি পাহাড় বানাবেন না। এই মাল, কোন মালটা আপনার জানা আছে? যে মালটা আপনি আজকে গাড়ি বাড়ি অট্টালিকা পুকুর পুষ্কনি আপনি সঞ্চয় করেছেন, এই মালটাই আপনার নয়। শুনে নেন, যে মালটাই আপনি সাদাকা করবেন অর্থাৎ দান করবেন আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, ওই দান সদকা করার মালটাই আপনার। তিন শ্রেণীর মাল বললেন আপনার। এবার তিনটে মালের ভেতরে একটি মাল আপনার চিরস্থায়ী আর দুটি মাল হলো ক্ষণস্থায়ী। শুনেলেন, জেনে নেন, বুঝে নেন কোন দুটি আপনার ক্ষণস্থায়ী, আপনার কাছে চিরদিন থাকবে না, চিরদিন আপনার প্রয়োজন মেটাবে না। এক নম্বর হলো আজকে দিনে সঞ্চয় করে রাত্রে ভক্ষণ করেছেন পোলাও কর্মা, সকাল বেলায় দেখবেন পায়খানা রাস্তা দিয়ে মল হয়ে বার হয়ে গেছে, ওই মালটায় আপনার চিরদিন থাকলো না, ও ক্ষণস্থায়ী মালটায় আবার ডেলিভারি দিয়ে দিলেন। নাম্বার দুই হলো যে মালটা আপনি মাথা থেকে পা পর্যন্ত সঞ্চয় করে পরিধান করেছেন, ওই পোশাকটায় আপনার কাছে চিরদিন থাকবে না, ওটাও ক্ষণস্থায়ী। এক সপ্তাহ, এক মাস, এক বছর পরে ছিঁড়ে ফেটে কালার চটে গিয়ে আপনার কাছে অযোগ্য হয়ে যায়, সেটা আর পরিধান করতে পারেন না। আর তিন নম্বর মাল হলো যেটা হয়তো চিরস্থায়ী আপনার, সেই মালটা হলো আপনি যেটা সাদাকা করবেন, দান করবেন, যেটা এই সাদাকা বা দান, এই দান খয়রাত যেটা করলেন, এই মালটাই হলো আপনার চিরস্থায়ী মাল। ইহকালেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন, কবরে, হাসরে, ফুলসিরাতে, জান্নাতে আপনাকে পৌঁছিয়ে দেবে যে মালটা, সেটা হলো দান সদকা করলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে অন্যত্র একটা হাদিস। হাদিসটা মুসলিম মিশকাত শরীফের ভেতরে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান কোনো মাল ঘটায়নি,
কি আল্লাহর বান্দার সম্মান তার কাউকে ক্ষমা করার কারণে বাড়িয়ে দেন। আর যে কেউ আল্লাহর জন্য নম্র হবে আল্লাহ তাকে উঁচু করবেন। যে আল্লাহর জন্য মানে নম্রতা হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই যে তুমি আমার জন্য তুমি নম্র হলে, নিচু হলে, মাথাটা নিচু করলে, আমি আল্লাহ তোমার মাথাকে উঁচু করে দেব, তুমি সকলের কাছে সম্মানের পাত্র হয়ে যাবে। আমি আল্লাহকে বিশ্বাস যদি তোমার থাকে, আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহকে যদি তুমি ভরসা করতে পারো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাহলে আমার উপরে যদি পূর্ণ ভরসাকারী হয় তাহলে আমি তাকে প্রতিদান দেব। ওয়ানহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান ক্বালা আবু বকরিন আনা ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতু ক্বালা আবু বকরিন আনা ক্বালা ফামান আতা মিনকুমুল ইয়াওমা মিসকিনা ক্বালা আবু বকরিন আনা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামানা ফি ইমরাইল আদখাল জান্নাতাল জান্নাতা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস এসেছে, যে হাদিসটা শুনলে আপনারও আমল করতে ইচ্ছা পোষণ হবে, ইচ্ছা জাগরণ হবে। শোনার পরে যদি উপলব্ধি করতে পারেন, সেটা হলো কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আজ কে রোজার অবস্থায় সকাল করেছো? ক্বালা আবু বকরিন আনা। হযরত আবু বকর বললেন আমি। আল্লাহর নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তিনি বললেন যে তোমাদের মধ্যে আজ কে জানাজায় শরীক হয়েছে রে? আবু বকর বললেন আনা, আমি। তিনি বললেন তোমাদের মধ্যে আজ কে মিসকিনকে খাওয়ার ব্যাপারে, কে মিসকিনকে খাইয়েছ, অন্নদানকে কে অন্ন দিয়েছ, ক্ষুধার্তকে কে ক্ষুধা নিবারণ করেছ? ক্বালা আবু বকরিন আনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুখবর দিলেন। আল্লাহর নবী কি সুখবর দিলেন? মাজতামানা ফি ইমরাইল আদখালাল জান্নাতা, যে কোনো ব্যক্তি ভেতরে এই তিনটি গুণ থাকবে, এই গুণের গুণান্বিত যিনি হতে পারবেন, একত্রিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার এই হাদিসটি বলার উদ্দেশ্য হলো, সেখানে আল্লাহর নবী বলে যে ফামান আতআমা মিসকুন ইয়াওমা মিসকিনান, এই মিসকিনের ব্যাপারে, অর্থাৎ ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণের চেষ্টা, ক্ষুধা নিবারণ করবে, এই রকম মন মানসিকতা যার ভেতরে থাকবে, যার কাজ করবে, তার জন্য আল্লাহর নবী বললেন ইল্লা দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। ইসলামে অর্থ ও অন্ন বস্ত্র দান করাকেই সাদকা বলে না, বরং এটা ব্যাপক শব্দ, প্রত্যেক ভালো কথা ও কর্মকে সাদকা বলা হয়েছে। যেমন নিম্নে হাদিসগুলি থেকেও প্রমাণিত আছে। পূর্বে হাদিস আপনারা শুনলেন, এরপরও আপনারা শুনবেন। মৌলিক আজকের বিষয়টা হলো সাদকা করার ব্যাপারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাবির ইবনে আব্দুল্লাহ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মারুফিন সাদাকাতুন। জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মুখ মিশ্রিত বাণী, সেটা হলো কি, কুল্লু মারুফিন সাদাকাতিন, প্রত্যেক ভালো কথা ও কাজ সাদকা। ভালো কথা এবং কাজ,
ভালো কথা বলতে গেলে যেমন দেখা যাচ্ছে দুজন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে পরনিন্দা করছে, পরচর্চা করছে, সেখানে গিয়ে বলল, ভাই তোমাদের কি আর কাজ নাই? তোমাদের এই পরনিন্দা নিয়ে কি পড়ে থাকতে হয়? তোমাদের কি আর কাজ নেই? তোমরা সব ছেড়ে দাও না। এই দেখেন ভালো কথা, ভালো কথা। এবং এই ভালো কথা, ভালো কাজ, এগুলা হলো সাদকার সমতুল্য নেকি। বুখারী শরীফের 2য় খণ্ডে 890 পৃষ্ঠায় এই হাদিসটা বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, আনা আদি ইবনে হাতিম قال ذكر النبي صلى الله عليه وسلم النار فتعوذ منها واشاها بوجهه ثم ذكر النار। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন, অতঃপর তা হতে পানা চাইলেন এবং স্ত্রীর চেহারা মোবারক কুঞ্চিত করলেন। পুনরায় তিনি জাহান্নামের উল্লেখ করলেন, অতঃপর তা হতে পানা চাইলেন, স্ত্রীর চেহারা মোবারক কুঞ্চিত করলেন, শোভা করলেন। তিনি যে দুবার এই রূপ করলেন, এই রূপ যে করেছেন তাতে আমার কোনো সন্দেহ নেই। তার তিনি বললেন, জাহান্নামের আগুন হতে বাঁচো, যদি হয় এক টুকরা খোরমা দান করেও হয়। জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদি হয় ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কা, যদি এক টুকরা খোরমা হয় তার বিনিময়ে হলো, তাও না পেলে একটি মিষ্টি কথার বিনিময়ে হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা বলছে। জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো একটা খোরমার বিনিময়ে হলেও, বলছে সেটাও যদি তোমার না থাকে কাছে, যদি তোমার সমর্থ না হয়, অর্থেই যদি না এগিয়ে যেতে পারো, তাহলে করো কি, একটা মিষ্টি কথা, সৎ ভালো কথার বিনিময়ে হলো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আন আনাস ইবনে মালিক قال قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুসলমান বৃক্ষ লাগায় কিংবা কোনো ফসল ফলায় আর তা থেকে পাখি বা মানুষ কিংবা চতুষ পর্যন্ত খায়, তবে তা তার পক্ষ থেকে সেটাও সাদাকা হিসাবে গণ্য হবে। দেখেন না, অনেকের বাড়িতে পেয়ারা গাছ আছে, কুল আছে, সামান্য কুল গাছ, পেয়ারা গাছ, এই রকম ফলের গাছ যার বাড়িতে আছে, সে করে কি, সব সময় পাখি তাড়ানোর একটা চেষ্টা করে, এবং অপরের ছেলে যদি একটা কুল বা একটা আম, একটা জাম, একটা পেয়ারা যদি তুলে যদি খায়, কতই না কটু কথায় তাকে গালি দেয়। কিন্তু না, তাই আমি আপনাদেরকে বলি, হাদিস সামনে রেখে, যার বাড়িতে এরকম ফলের গাছ আছে, যার বাগানে ফলের গাছ আছে, ছোট ছোট ছেলেরা যাবে, চাওয়ার আগে তাদের হাতে একটা ধরিয়ে দেবেন, চাওয়ার আগে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাবু তুমি কি পেয়ারা খাবে, তুমি কি আম খাবে, তুমি কি জাম খাবে, এই নাও এক পিস তুমি খাও, এটাও তোমার সাদাকা হবে। শুধু তাই নয়, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন যে ওই যে বাচ্চার হাতে তুমি উঠিয়ে দিলে, ওই ফলটা তুলে দিলে, শুধু তাই নয়, আকাশে উড়ন্ত পাখি এসে যদি তোমার ওই গাছে বসে, ওই গাছে বসে যদি একটা পেয়ারা, একটা জাম, একটা আম যদি খেয়ে নেয়, তুমি মনে করলে হয়তো আহারে ওই পাকা ডাঁসা ওই পেয়ারাটা আমি আমার ছেলের জন্য রেখেছিলাম,
আমার স্বামীর জন্য রেখেছিলাম, কোথাকার একটা মানে পাখি এসে সেটা ঠুকরিয়ে খেয়ে নষ্ট করে দিল। কিন্তু আল্লাহর নবী বলছেন, না না না, তোমার স্বামীর কিসমতে এটা ছিল না, তোমার ছেলের কিসমতে এটা ছিল না, তুমি হাজারো চেষ্টা করলেও এটা হবে না। এটা ওই পাখিরই আহার ছিল, সুতরাং সেই আহার সে খেয়ে নিয়েছে। এটা তুমি বললে তার হবে না, তবে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে পূর্ণ ভরসা করো যে মহান আল্লাহর কাছে আমি এর বদলা নেব, অর্থাৎ জাযায়ে খায়ের আমি আশা করছি। আল্লাহ তোমাকে সাদকার বিনিময়ে তোমাকে করবে কি, এর বদলা দেবে। শুধু তাই নয়, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعرس, সেই মুসলমান যে হবে সে কখনোই এটা তার মনে চাইবে না যে পাখিতে খেয়ে নিল আমার নষ্ট হলো, পাড়ার ছেলেরা খেয়ে নিল এটা আমার নষ্ট হলো। একটা মুমিন মুমিনার এরকম মানসিকতা হবে না। সে করবে কি, আল্লাহর উপরে ভরসা করবে। না রে, আমি গাছটা বপন করেছিলাম, আমি গাছটা লাগিয়েছিলাম, কত সার পানি দিয়ে মেহনত করে একে বড় করেছি, ফল ধরেছে খাবো বলে। তুমি খেলে হয়তো তোমার গায়ের শক্তিটা বাড়তো, ভিটামিন হতো এবং তুমি সুস্থ থাকতে। এই দুনিয়ায় তোমার শেষ হয়ে যেত, আর ওই পাখিটা খেলো, পাড়ার ছেলেরা খেয়েছে, তোমার সাদকা হলো। আর তুমি যদি ওই খাওয়ার পরে, ওই গাছের ফলটা খাওয়ার পরে যদি তুমি একবারে জিরো থেকে হিরো পর্যন্ত যত কুকথা আছে, যত খারাপ বাক্য আছে, এই খারাপ বাক্য দিয়ে তাকে আখ্যায়িত করলে, তাহলে তুমি জাযায়ে খায়ের তুমি পাবে না, পাবে না, সেটা তুমি কখনোই পাবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال بينما رجل يمشي فاشتد عليه العطش فنزل بئر فشرب منها ثم خرج فإذا هو بكلب يلحق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন এক ব্যক্তি পথ চলছিল, এমন সময় তার পিপাসা হলো, সে কূপের মধ্যে নামলো এবং নিজের মোজা ভরে পানি নিয়ে তা মুখে কামড়িয়ে ধরে উপরে উঠল। মোজা করে পানি নিয়ে মুখে ধরলো, মানে আপনার আমার এই ভারতবর্ষের মাটিতে এই সাগরগাছার মানুষ যে মোজা ব্যবহার করে, পায়ের যে মোজা, এই কাপড়ের সুতোর মোজা নয়, যে মোজার কথা বলছি আমি সেটা হলো চামড়ার মোজা। সেই চামড়ার মোজা দিয়ে পানি তুলে দাঁতে করে ধরে, এইবার দাঁতে করে কামড়িয়ে ধরে উপরে উঠলো এবং কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তার এই কাজটি কবুল করলেন এবং তার গুনাহ মাফ করে দিলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, চতুষ্পদ জন্তুর উপকার করলে তাতেও কি আমাদের সওয়াব মিলবে? তিনি বললেন, প্রত্যেক সজীব বস্তু ও প্রাণীর উপকার করাতেই সওয়াব আছে। ভেবো না মানুষ মানুষের উপকার করলেই যে সওয়াব আছে, এটাই ক্ষান্ত নয়, এখান থেকে সমাপনী দিও না। মানুষ যদি প্রাণীর উপরে, তাতে নিকৃষ্ট প্রাণী হোক আর উৎকৃষ্ট প্রাণী হোক, যে রকমই হোক, একটা পিপিলিকাকে পর্যন্ত ইচ্ছাকৃত মারা যাবে না, তার উপরও দয়া কথা এসেছে। হ্যাঁ, প্রয়োজন আছে মারলেন, সেটা ভিন্ন কথা, অত্যাচার করছে মারলেন ভিন্ন কথা, কিন্তু বাগানে ঘুরে ঘুরে, গাছে চড়ে চড়ে, খুঁজে খুঁজে আপনি পিপিলিকাকে মারবেন, ধ্বংস করে দেবেন না, এটার জন্য বলা হয়নি। তার উপরেই ইহসানি করতে হবে।
আন আসমা'i বিনতি আবি বাকারিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাল কুসুফি ফাকালা দানাত মিন্নুন নারু হাত্তা কুলতু আই রাব্বি ওয়া আনা মাহুম ফাইদা ইমরাতুন হাসিবতু আন্নাহু ক্বালা তাখদিশহা হিররাতুন ক্বাল মা শাআনু হাযিহি ক্বালু হামাসাতুন হাত্তা মাতাত জুআম। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনে নাও, সাল্লা সালাতাল কুসুফি বলা হয়েছে সূর্য গ্রহণের নামাজ পড়লেন। তারপর বললেন দোজখ আমার নিকট আনা হলে বললাম, হে রব, আমিও তাদের আন্তগত থাকব। অর্থাৎ একটি স্ত্রী লোক আমার নজরে পড়ল। আসমা বলেন, আমার মনে হয় তিনি বললেন বিড়ালটি তাকে কামড়াচ্ছে। অর্থাৎ তিনি বললেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তারা বললেন যে ফেরেশতারা বলল সে একটি বিড়াল বেঁধে রেখেছিল, তাকে খেতেও পান করতে দেয়নি। শেষ পর্যন্ত বিড়ালটি প্রাণ চলে যায়, খোদায় মারা যায়। এর কারণে আজকে ওর সাজা এরকম অনুভব হচ্ছে।